তোমাকে বারবার ধরে বোঝাচ্ছিলাম সৌরভটা, যে না, এটা কখনো সম্ভব নয়। দুদিন বাদে তোমার আর দিভাইয়ের বিয়ে। দিভাইয়ের মতো এত ভালো মেয়ের সঙ্গে তোমার বিয়ে সৌরভটা। হ্যাঁ, এটা সত্যি, আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু আমি তো জানি সৌরভটা যে তোমার আর আমার ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাবে না। তাহলে কেন কেন এভাবে তুমি আমাকে? কিন্তু বৌদি ভাই, বিশ্বাস করো, শুধু সৌরভটা বলে আমি আমি নিজেকে ধরে রাখতে পারিনি। চুপ কর যা, চুপ কর, চুপ কর। হ্যাঁ, তোর মুখে এইসব কথা শুনে কি মনে হচ্ছে বলতো? বসুন্ধরাটা ফাঁক হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই। সৌরভদা, আপনি নিশ্চয়ই এখন আর ভাবছেন না যে দিদি ভাইয়ের সাথে বিয়েটা আপনার হবে? তোমরা আমাকে ভুল বুঝলেও সাজি সাজি আমাকে ভুল বুঝবেন, আমি জানি। তোমাদের পুরো কথাটা আমার কাছ থেকে শোনা উচিত। তোমার কাছ থেকে আমাদের কিচ্ছু শোনা উচিত ছিল না সৌরভদা, আমরা নিজের চোখে তো দেখলাম, এখনো দেখছি তুমি আর জিয়া একই রুমে, আর সেই রুমটা তোমার নামে বুক করা হয়েছে। সমুদ্র ভাই, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাদেরকে ওকে ওকে ফাইন, আমি সাজিকে গিয়ে সব বলছি, আমি সাজিকে সব কথা বলছি, যেটা সত্যি সেটাই বলছি। তারপরে সাজি যদি মনে হয় যে সাজি আমার সাথে বিয়ে করবে না, সাজি আমাকে রিজেক্ট করবে, তাহলে আমি সেটা মেনে নেব। কিন্তু সব কিছু জানার আগে তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না, আমাকে জাজ করো না। সৌরভদা, দয়া করে আর এখন এই কথাগুলো বলার কোনো দরকার নেই। সব কিছু না দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে, তাই এই কথাগুলোর আর কোনো মানে হয় না। অনেক হয়েছে, চল বাড়ি চল। সৌরভদা, দেখি যেতে দাও। সমুদ্র, আমার কথাটা শোনো। সমুদ্র, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সেকেন্ডলি, আমি চাই না আমার বাড়ির লোকও তোমার কোনো কথা কোনোদিন শুনুক। ভুল বুঝছো। আরে, আমি যে তোমায় দাদা বলি না, বিশ্বাস করো আমার এখন ঘেন্না হচ্ছে। আমার মনে হচ্ছে এই দাদা ডাক্তার অসম্মান করেছি আমি। চল। তোমরা বুঝতে পারছো না, প্লিজ আমার একটা কথা শোনো। আমি সত্যি সৌরভদা, আপনি এটা করলেন কিভাবে? দিদিভাই কি দেয়নি আপনাকে যে আপনি এটা করলেন? কখন তোমরা বুঝতে পারছো না? না না, ও ঠিকই বললো, ও ঠিকই বলে গেল এক্ষুনি। আপনার সাথে সারা জীবনের মতন আমাদের আর কোনো কথা নেই। তোমরা প্লিজ একবার আমার কথা শোনো, প্লিজ। আমি এ বগ্ন, এ বগ্ন, এ হেতায়, তুই চোখের মাথা খেয়েছিস না তোর ভীমরতি হয়েছে? কোনটা বল দেখিনি। হ্যাঁ, তোকে আমি এত করে বলুম যে বাসনগুলো নোংরা লেগে আছে, যা গিয়ে আবার করে ধুয়ে আন, কতখানা তোর কানে গেলুনি? আমি তো কতবার করে বাসনগুলো ধুলাম, তুমি তো তখন দেখলে বলো। আমি তোমার এখানে বাতি করেছে, খালি বলো নোংরা নোংরা। মুখে মারবো না, দু থাবড়ে একদম গল ঘুরিয়ে দেবো, বুঝেছো? মুখে মুখে তর্ক করতেছে। দুদিন পরে ঘরে বেন আসবে, সবকিছু পরিষ্কার করে রাখতে হবে না, বাসনপত্র এমন ঝকঝকে করে রাখতে হবে যাতে লোকের ভক্তি হয় এসে দেখলে। অনেকদিন বড় মামির মুখ ঝামটা খাওয়ানি বলে খুব বার বেড়েছে না, কানমোলাখানা দিইনি বলে না, খুব নায়ক হয়ে গেছে। যা যা বলতেছি তাতে তাড়াতাড়ি করে কর, যা। সারাদিন আমি ওই করি, এক বাসন বারবার করে ধুই, আমার হচ্ছে এক মরণ জ্বালা। এ বগ্না, খুব ভালো করে জানি সব কিছু পছন্দ করে, কিন্তু মুখে মুখে তর্ক করে পছন্দ করিনি, সেটাই করতেছিস। যা বলতেছিস সেটাকে কর, যা। মুখ পড়া সব বদের ঝাড় হয়েছে বাড়ির শুদ্ধ। মামনি, বলো মাগো, কি করি বলে দিগনি মাগো? সামনে তোমার বিয়ে, হ্যাঁ, বিয়ে বাড়ির একটা ঝোঁকি ঝামেলা শুরু হবে। আমি সবকিছু পরিষ্কার করে রাখতে চাইছি। বগ্ন যদি আমার সাথ না দেয় তাহলে আমি একা একা করতে পারি? সাজি, তোমার মামুনিকে বোঝাও, এখন থেকে যদি এতটা পরিশ্রম করে তাহলে বিয়ের সময় কি হবে? আমি অলরেডি দুজনের ব্যবস্থা করে ফেলেছি। তোমার মামুনিকে সাহায্য করার জন্য ওরা কাল থেকেই চলে আসবে। তোমার মামুনি শুধু ওদের ইনস্ট্রাকশন দেবে,
কাজটা কিন্তু ওরা করবে। আরে রাধা রানী, এখন কি তোমার সেই বয়স আছে যেখানে তুমি নিজের হাতে সব কাজগুলো করবে? সাজিমা, তোমার বাপকে বলো তিনি হলেন গিয়ে পুরুষ মানুষ। বাড়িতে একটা বিয়ে নাগা মানে অনেক ঝক্কি ঝামেলা আচার অনুষ্ঠান সবকিছু পালন করতে হয়, সেগুলো হলো গিয়ে মেয়েদের কাজ। সংসারের ব্যাপারে উনি যেন মাথা না ঘামান। আর কাজের লোক আনলেই হলো, হ্যাঁ, সে কোন জাতের হবে, আচার বিচার জানে কিনা, পোস্কের রাখে কিনা নিজেকে, সেসব কিছু জানলুম নি, দু করে কাজের লোক নিয়ে চলে এলেই হলো। যে কোনো কাজের লোককে কিন্তু আমি ঘরেতে ঠাঁই দেবনি। আচ্ছা, সে দেখা যাবে, সে না হয় হবে, কিন্তু তুমি তাই বলে এইভাবে পরিশ্রম করতে থাকবে বলো তো? শেষকালে দেখা যাবে আসল দিনেই তুমি শরীর খারাপ করে শুয়ে আছো। আমি কিন্তু তোমাকে এত পরিশ্রম করতে দেবো না মামনি। ও মা গো, এই পরিশ্রম কি আর আমার কাছে পরিশ্রম হলো গো মা? আমার কিছুই মনে হচ্ছে না। আমার তো এত আনন্দ হতেছে, আমার মনে হচ্ছে কি আমি হাওয়ায় ভর দিয়ে ভাসতেছি। আমার কোনো কষ্ট হচ্ছে না মা গো। সেই তো, আমাকে পর করে দেবে বলেই তো তোমার এত আনন্দ না? এই কথাখানা তুমি বলতে পারলে মা গো? হ্যাঁ, শখ করলে আমাকে সারা জীবন ভুল বুঝেছে। তুমিও যে এতখানি ভুল বুঝবে সেটা আমি কখনো ভাবিনি গো। ও মামনি, মামনি, তাই তুমি বললে কেন যে তোমার আনন্দ হচ্ছে? আমি চলে যাব, তোমার কষ্ট হচ্ছে না মামনি? কষ্ট হচ্ছে না মা গো? কি যে হচ্ছে বুকের ভেতরখানা যদি দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে। তবে হ্যাঁ, মিথ্যে কথা কইবনি, আনন্দ খুব হচ্ছে। তুমি যখন স্মৃতিতে একখানি সিঁদুর পরে কপালে এতবার টোপা দিয়ে সিঁদুরের স্বামীর হাত ধরে শ্বশুর ঘর থেকে আমাদের ঘরে আসবে, তখন দেখে চোখ সার্থক করবনি বলো? দেখে যে কি আনন্দই হবে সেদিনের অপেক্ষায় তো রয়েছি। আমি একটা কথা বুঝতে পারছি না, এই যে পুপুল আর কাকুন বললো একটু বেরোচ্ছি, পুজো দিতে মন্দিরে যাচ্ছি, তো দুপুর গড়াতে এলো, তো শপিংটা কি আজকে হবে না? আমি কি করে বলবো বলো তো বাবা? কাকুন তো বেরোনোর সময় আমাকে বলে গেল রেডি হয়ে যেতে। আমি দেখো একদম রেডি হয়ে নিয়েছি। ওদের যে পুজো দেওয়া ছাড়া আর কোনো কাজ আছে সেটা কিন্তু আমাকে বলে যায়। আমার নতুন বউ যদি কিছু গোপন করেই থাকে তাহলে বাড়ির লোকের ভালোর জন্যই করেছে। সে আসুক, আসলে পরেই জানা যাবে। তবে সে যদি মনে মনে জানতুই যে তার দেরি হবে, সে আসতে পারবে না, তোমাকে নিয়ে যেতে পারবে না, তাহলে তোমাকে রেডি হয়ে কেন থাকতে বললে এটা আমি বুঝতে পারছি না। দেবজিৎ, বলছি বিয়েটা আমাদের মেয়ের হচ্ছে, কেনাকাটা আছে তো, তা আমরা যাচ্ছি, আমি আর কোয়েল। তুমি যদি চাও আমাদের সাথে যেতে পারো, কিন্তু যদিও জানি তুমি খুব ব্যস্ত, মানে বাড়িতে থাকাটা বেশি প্রয়োজন হয়ে পড়েছে। সবই জানি, তবু আমাদের বলার কথা তাই বলছি। আমার কর্তব্যে আমি কোনো ত্রুটি রাখতে চাই না। যত দিন গড়াচ্ছে তত দেখছি তোমার বুদ্ধি খুলছে। ভালো, খুব ভালো। আগে একটা কথা সহজভাবে বললে তুমি সহজভাবে বুঝতে পারতে না, এখন সেটা বুঝতে পারো। ঠিকই বলেছো তুমি, আমার বাইরের ব্যস্ততার থেকে বাড়ির ব্যস্ততা অনেক বেশি। আমি এই মুহূর্তে বাড়িটাকে বেশি সময় দিতে চাই। সরি, আমি এই মুহূর্তে তোমার সাথে শপিংয়ে যেতে পারছি না। আর এমনি তো তুমি আর কোয়েল তো যাচ্ছ, সেখানে তৃতীয় ব্যক্তিকে কি করবে? আমার টাকা দেওয়ার দায়িত্ব ছিল, আমি দিয়ে দিয়েছি। আর কোয়েল তো কখনো এক্সপেক্ট করে না যে আমি ওর সঙ্গে শপিং টপিং করতে যাব, অতএব আমার দায়িত্ব শেষ। এই একদম বাজে কথা বলবে না বলে দিলাম। আমি বললেও কি তুমি যাও নাকি? আর তুমি যাবে না সেটা জানি বলেই শুধু শুধু নিজের মুখ পোড়াতে যাই না। আরে বাবা, কথা বাড়াচ্ছ কেন কোয়েল? আমি না গেলেও যদি কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়, তাহলে আমি না গেলে ক্ষতিটা কোথায়? আর কোনো কালই এসব শপিং টপিং আমার ভালো লাগে না।